নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা কন্যা রাশির ভিডিও এবং আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, আপনি এই যে ইয়ার এন্ডের মাস, মার্চ মাস, আপনি কি রেজাল্ট পাবেন, কি ফল পাবেন, কোন দিকটা কি হচ্ছে, আমি তার পূর্বাভাস এই ভিডিওতে দেওয়ার চেষ্টাটা করব। আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও সাথে থাকতে হবে। নিয়মিতভাবে কিছু না কিছু ভিডিও আসে। ডেসক্রিপশানে ফোন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। আপনার মনে হলে আপনি চাইলে, ইচ্ছে হলে যোগাযোগটা রাখবেন। তো চলুন শুরু করছি। কিন্তু বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা কথা তো বলবই, যে বড় সিদ্ধান্ত, বড় আলোচনা কারোর সাথে কথা বলে নেবেন, এটা চলার পথের কিছু গাইড হতে পারে, কিন্তু ওভারঅল সিদ্ধান্তগুলো কোনো জায়গায় কথা বলে বা বলে নেওয়ার দরকার রয়েছে। বন্ধুরা, শুরু করছি তাহলে। কন্যা, প্রথমেই বলবো ঝড় কিন্তু থামবে। যে ঝড় চলছে, মনের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব চলছে, যে নেগেটিভ থটসগুলো ঝড়ের আকার নিচ্ছে, ঝড় কিন্তু থামবে। আপনি কন্যার মানুষ, কন্যার জাতক জাতিকা হলে পরপর শুরু করি, পরপর শুরু মানে আলোচনাগুলো করি। দেখুন বন্ধুরা, মাস শুরু করছে পুরো মাত্রায় 5টা গ্রহ ষষ্ঠভাবে বসে থেকে। তাহলে ষষ্ঠ ভাবটা মূলত বলতে পারি পীড়িত হয়ে গেল। সবচেয়ে বড় কথা, দশমে বক্রী বৃহস্পতি এবং কন্যার অধিপতি বুধ, তিনি ষষ্ঠে বক্রী হয়ে রাহু মঙ্গল যুক্ত হয়ে বসেছেন। যদিও শুক্রতুঙ্গী হবে মাসের শুরুতেই হয়ে যাবে, কিন্তু শুরু করছে 6th হাউসে 5 গ্রহ যোগ দিয়ে। তো বন্ধুরা, প্রথম কথা এটা, আমি কন্যার মানুষ হলে আমার হেলথ, শরীর বা স্বাস্থ্য নিয়ে ভালো রকমভাবে চাপ কিন্তু তৈরি হচ্ছে। ভালো রকমভাবে মানে আমার হেলথ, আমার শরীর নানা রকম, সেটা হাইপার টেনশনও হতে পারে এবং শরীর নিয়ে কোনো ভোগান্তি হতে পারে এবং দীর্ঘমেয়াদী কোনো রোগ। ধরুন 4 মাস ধরে আমার শরীরটা কিছু একটা প্রবলেম চলছিল, এটা কিন্তু হঠাৎ করে বেড়ে যেতে পারে, চাগড়ে উঠতে পারে। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আর একটা কথা এখানে বলবো, যে বন্ধুরা, যদি আপনার বাবা বা মা কেউ অসুস্থ থেকে থাকেন, যে ধরুন অসুস্থতা চলছে, সেটা কিন্তু প্রবলেম দেবে। আমি বলছি না যে অসুস্থ হয়ে পড়বেন, আমি বলছি ধরুন হয়তো দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে মা একটু অসুস্থ, এইটা কিন্তু ভোগাবে যদি থেকে থাকে। আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। এবং যে বোনদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে, ডেলিভারি গর্ভাবস্থা বা ডেলিভারির ব্যাপার চলছে, তারা বেশ ভালো রেজাল্ট পাবেন, বেশ ভালো রেজাল্ট হতে চলেছে। আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে এ মাসে ডেলিভারি বা আপনার 20 সপ্তাহ চলছে, 22 সপ্তাহ চলছে, 27 সপ্তাহ চলছে, কিন্তু হেলথ খেয়াল রাখুন, আপনার বা আপনাদের হেলথগুলো, শরীর বা স্বাস্থ্যের জায়গাগুলো নজর রাখুন, লক্ষ্য রাখুন। আমি দেখুন একটা কথা বলবো, পরিবারের শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক রয়েছে। যেটা আমি মূলত জোর দিতে চাইছি কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কোনো ট্যুর, কোনো ট্রাভেল, কোনো ট্যুরের ব্যাপার, সেটা ফ্যামিলি হোক, অফিসিয়াল হোক, এবং মূলত কোনো অফিসিয়াল ট্যুর যেখানে কোনো কাজে যাচ্ছি বা দায়িত্ব নিয়ে, একটু দেখে করুন। কোনো কাজে যখন যাচ্ছেন না, গুপ্ত শত্রুতা তৈরি হচ্ছে। ওইখানে কাজে যাচ্ছিস, দেখছি তোর কাজ কী করা হয়। এবার দেখুন, ট্যুর বলতে কোনটা বুঝবেন সেটা। ধরুন আপনি হাওড়ার ছেলে, আপনার অফিস হয়তো কলকাতায়, নিউ টাউনে। অফিস 2 দিনের জন্য কাজে পাঠাচ্ছে আপনাকে হয়তো মেদিনীপুরে। এটাকে আমি অতটা ট্যুর বলছি না, একটু দূরে যাওয়া, হ্যাঁ এটাকেও ট্যুর বলতে পারি, কিন্তু এটাও হতে পারে, কিন্তু একটু যখন বড় ট্যুরগুলো হবে এটা বুঝবেন। তো এটা লক্ষ্য রাখতে হচ্ছে। কিন্তু বন্ধুরা, পয়সা ভালো হবে, কোথা থেকে হবে আমি জানি না, পয়সার ফ্লো কিন্তু ভালো হবে এবং পয়সা দিয়ে যেগুলো করা যায়, করতে পারেন। দেখুন, প্রথমত হচ্ছে যেটা একটা পার্ট হচ্ছে কি, যে ধরুন আমি 10,000 টাকা মাইনে পাই, আমার ওটা প্রত্যেক মাসের খরচাটা ওখান থেকে চলে, যে বাবা মায়ের ওষুধ, ইলেকট্রিক বিল, বাড়ি ভাড়া, গাড়ির ইএমআই, এটা তো একটা খরচা, এটা তো আমাদের হিসাবের মধ্যে থাকে। কিন্তু এটা ম্যানেজ করতে পারছি, বাজে খরচা হচ্ছে না, কিছু হতে পারে ম্যানেজেবল, মেডিকেল এক্সপেন্স একটু থাকছে। আবার আর একটা, স্থায়ী কোনো প্রপার্টি, অ্যাসেট তৈরি, ভালো কিছু ইনভেস্টমেন্ট, ভালো কোনো ইনভেস্টমেন্ট, বড় কোনো ইনভেস্টমেন্ট এবং ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো ব্যাপার স্যাপার,
এটা পজিটিভ রেজাল্ট দেবে। আপনি কন্যার মানুষ হলে, কন্যার জাতক জাতিকা হলে, এটা সবচেয়ে বড় ব্যাপার। তাহলে এই ধরনের কোনো ব্যাপার থাকলে, কোনো অ্যাসেট তৈরি করা, এক একজন এক এক রকমভাবে অ্যাসেট তৈরি করেন। আমি বহু মানুষকে বহু রকমভাবে বলেছি, অনেক কিছু এখানে বলা যায় না, বলা উচিত নয়, কিন্তু অ্যাসেট তৈরি হতে পারে, এটা ব্যাপার। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, ঝড় থামবে। দেখুন, আসছি কোথাকার ঝড় থামবে। প্রথমত বন্ধুরা, এবার কেরিয়ারটা কেমন হচ্ছে, কারণ ইয়ার এন্ড মানেই তো কেরিয়ার, চাকরি, ব্যবসা, যা করেন বা এটা চাকরি ক্ষেত্র কিন্তু প্রচণ্ড একটা চাপ থাকছে, প্রচণ্ড কর্মক্ষেত্রে চাপ বা প্রেশার, বোঝাটা প্রচুর। মানে সেই রবিবার দিন যদি বলেন আমাকে ছুটি দিতে হবে, তাও হয়তো ছুটি দিচ্ছে না, মানে নাভিশ্বাস উঠে যাচ্ছে। এবং কাজের প্রেশার, এই মুহূর্তে দেখা যাবে ধরুন একটা অফিসে 5 জন কর্মচারী, এক তো শত্রুতার একটা জায়গা থাকছে, 2 নম্বর জায়গা হচ্ছে দেখা যাবে একজন লোক হয়তো কোনো অসুস্থ বা কোনো সমস্যাটা রয়েছে, সে হয়তো অফিসে যেতে পারছেন না, আসতে পারছেন না, হতেই পারে। ওই দায়িত্ব বা বোঝাটা আপনার ঘাড়ে। তো এই চাপটা কর্ম বা কর্মক্ষেত্রের এই বোঝা, এই প্রেশারটা কিন্তু থাকবে। দেখুন, শত্রুতার দ্বারা ক্ষতি হচ্ছে না, টার্গেট রিচ করতে বেগ পেতে হবে, সময় ভালোর দিকে যাচ্ছে, ম্যানেজমেন্ট মোটামুটি সাপোর্ট করছেন, তারা যতটা পারবেন সাপোর্ট করবেন, যে ঠিক আছে তুমি করো, আমরা সাপোর্ট করছি, আমরা পেছনে আছি, এই ব্যাপারটা থাকছে। চেঞ্জেসের সময় নয়, ফ্রেশার্সরা কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন, বাট চেঞ্জ করব, ঘুরে ঘুরে বেড়াবো, এটা কিন্তু সময় নয়। অবশ্যই যারা ইন্টারভিউ দেবেন বা যাদের রিজাইন দেওয়ার ব্যাপার রয়েছে বা যারা নোটিস পিরিয়ডে রয়েছেন, ভালো হচ্ছে। বাট বন্ধুরা, আপনি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবেন, দৈব সাপোর্ট করছে, বাট খাটতে হবে, পরিশ্রম প্রচুর, বোঝা প্রচুর, চাপটা প্রচুর। কিন্তু আমি মূলত বলবো, এই মুহূর্তে কন্যা রাশির ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল আসতে পারে। ফ্রিল্যান্সিং এবং সেলস মার্কেটিং, এটাও ভালো হতে পারে। ব্যবসাকে যতটা পারবেন, এইখানে ব্যবসা করছেন, এখানে ব্যবসা করবেন, যতটা পারবেন তুলুন, ব্যবসাকে প্রমোট করুন, মাল ঢোকানোর ব্যবস্থা করুন, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমারদের সঙ্গে বন্ডিং বা বোঝাপড়া, বন্ধুত্ব, এই জায়গাটা বেটার। ব্যবসা করতে হবে। এবং যারা আমি প্রোডাক্ট, ধরুন আমি একজন সিঙ্গার, আমি একজন ডান্সার, আমি একজন মেকআপ আর্টিস্ট, আমি যেখানে প্রোডাক্ট, যদিও মেকআপ আর্টিস্ট তিনি প্রোডাক্ট নন, তিনি কিছুটা তার মানে যেগুলো আমি প্রোডাক্ট, বেশ ভালো হচ্ছে, তো ব্যবসা করতে পারেন। এবং যাদের ধরুন মাসে যদি 2টো কাস্টমার পাই, তাহলেই ব্যবসা হয়। যে ধরুন একজন প্রমোটার, তার হয়তো 4টে ফ্ল্যাট আছে, যদি 2টো বিক্রি হয়, বিশাল ব্যাপার, পেতে পারেন, এইটা ব্যাপার। দেখুন, দাম্পত্য জীবনে শান্তি ফিরতে চলেছে। এবার কিছু জনের দাম্পত্য জীবন রয়েছে যাদের শান্তি কোনোদিন আসবে না বা আসার নয়, এক্সপেকটেশনটা নেই, হয়তো 15 বছর বিয়ে হয়েছে, তো সেটা আলাদা ব্যাপার। কিন্তু যাদের ধরুন 2 বছর বিয়ে হয়েছে, ঝড় চলছে, সাংসারিক ঝড় চলছে, পারিবারিক বিরোধ, পারিবারিক বিবাদ, পারিবারিক অশান্তি, এগুলো চলছে। অনেকের থাকে না দাম্পত্য জীবনে অশান্তি, গন্ডগোল, যাদের চলছে, যাদের ঠিক করার জায়গা রয়েছে, মন থেকে চাইছেন, ঝড় থামবে। এবার একটা সম্প্রদায় আছে কি, যাদের কোনোদিন ঠিক হওয়ারই নয়, যে গুরুত্বই নেই, তাদের 1 মাসে আর কি হবে। কিন্তু যাদের ঠিক করা, আলাপ আলোচনায় বসা, বা এরকম হতে পারে ধরুন হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হয়ে ওয়াইফ হয়তো বাপের বাড়ি চলে গেছেন, বা হাজব্যান্ড হয়তো বাড়ির বাইরে অন্য কোথাও ভাড়া বাড়িতে থাকছেন, এগুলো কিন্তু মিটমাট হতে পারে। এবং এখানে পারিবারিক সম্পর্কগুলো, পারিবারিক সম্পর্কগুলোও কিন্তু অনেক বেটার হতে পারে, যেগুলো ঠিক করার মতো। এবং যখন কোনো দেয়া নেয়ারও ব্যাপার থাকবে পারিবারিক সম্পর্কে, পৈতৃক সূত্রে কিছু প্রাপ্তির ব্যাপার থাকবে, ভাই বোনদের সাথে সম্পর্কগত দিকগুলো ঠিক করার ব্যাপার থাকবে, ঠিক করুন। এবং এটা যদি প্রপার চেষ্টা করেন, ঠিকঠাক মতো চেষ্টা করেন, এটা কিন্তু ঠিক হওয়ার দিক দেখাচ্ছে। তবে লিগাল ইস্যুস খুব একটা ভালো নয়, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা খুব একটা ভালো নয়। আপনি হাউস ওয়াইফ হলে চোখের জল একটু পড়বে, লোকের আচার আচরণ, ব্যবহার এবং পার্টিকুলার কিছু জিনিস আপনার থেকে নেওয়া হবে। আপনি রান্নাটা ভালো করতে পারেন, তো রান্নাঘরেই তুমি থাকবে, অনেকের অনেক কিছু ব্যাপার থাকে। তো তো এই জায়গাটা চলছে। তাহলে হাউস ওয়াইফরা একটু লোকজনদের, আপনারা তো চিনেই গেছেন, তো একটু দেখে চলুন। কিন্তু প্রেম,
কারোর প্রেমে পড়েছেন, বা প্রেম করতে চাইছেন, সম্পর্কগুলোকে ভালো করতে চাইছেন, অসুবিধা চলছে, অশান্তি হতে চলছে, সেগুলোকে ঠিক করতে চাইছেন এবং ঠিকঠাক করার দিকে চেষ্টা করছেন, ভালো হতে পারে। তো প্রেম এবং কিছু ভালো বন্ধু, মন খুলে বন্ধুত্ব বা একদম খুব কাছের বন্ধু, এই বন্ধুত্বের ব্যাপারটি যথেষ্ট ভালো হচ্ছে। তাহলে আমি কন্যা রাশির মানুষ হলে এই দিকগুলো থেকে ঝড় থামবে। ধরুন কারোর প্রেমে পড়েছেন, মনে তো ঝড়ই চলবে, থামতে চলেছে, বুঝতে পারবেন, স্থিরতা আসবে। কিন্তু বন্ধুরা, বিয়ের যোগাযোগ, বিয়ের দেখাশোনা, বিয়ের কথাবার্তা নট সো গুড, অতটা ভালো নয়, একটু কেঁচিয়ে যেতে পারে, কেঁচিয়ে যেতে পারে, এটা একটু দেখতে হবে। আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস, পলিটিক্যাল ব্যাপার এক্সপেক্টেড, খুব বেশি প্রবলেম নেই বা খুব বেশি সমস্যার জায়গা নেই, ওটা ম্যানেজ করে নেওয়া যাবে। যাদের পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারির ব্যাপার চলছে, আশা করতে পারি আপনি ম্যানেজ করতে পারবেন বা ব্যাপারগুলোকে ঠান্ডা করে দিতে পারবেন আপনি কন্যার মানুষ হলে। তো এই ব্যাপারটা বা এই জায়গাটা স্টেবল। সন্তান অবাধ্য থাকছে, সন্তানের চালচলন, হাবভাব, আচার আচরণ, এডুকেশান, ব্যবহার একটু দেখেন, একটু সময় দিন, একটু দেখে চলতে হবে আপনি কন্যার মানুষ হলে। তো সন্তানের দিক বা জায়গাটা আমাদেরকে একটু খেয়াল অবশ্যই রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে। কিন্তু বন্ধুরা, এবার আসবো বিদ্যার জায়গাটা কেমন হতে পারে, কেমন হবে। দেখুন, ভাড়া বাড়ি, ভাড়াটিয়া নিয়ে আমি আশা করছি প্রবলেম নেই, প্রবলেম হওয়ার কথা নয়। আমি পড়াশোনা একটা তো ক্রুশিয়াল জায়গা বা দিক, আপনি আগে সেট করুন আপনি পড়াশোনাতে কোন দিকগুলো বা কীগুলোকে পড়াশোনায় ইমপ্রুভ করতে চান, একটু ঠিক করেন যে এইগুলোকে আমাকে আরও বেটার পড়তে হবে বা এই সাবজেক্টগুলো তৈরি নয়, এগুলোকে আরও, এবং যাতে নর্মাল পড়াশোনা, তাদের তো ঠিকই আছে। আমি যদি 12টা রাশি দেখি, 12টা রাশি বেস্ট একটা 3টে আছে, যে বেস্ট 3, এ মাসে এডুকেশনের বেস্ট 3-র মধ্যে কন্যা আসবে। মাসের শুরু খুব একটা ভালো না হলেও যত সময় এগোবে পড়াশোনা তত ভালো হবে, খাটাখাটনি বাড়বে এবং টিচারদের সাপোর্ট, তারা তো সাপোর্ট করছেন, আমি বলি আমি নিতে পারছি, পারবো, এটা ব্যাপার। প্রাইমারি, আপার প্রাইমারি, কোনো এন্ট্রান্স এক্সাম যেগুলো আছে, গ্র্যাজুয়েশান, বিএ, বিএসসি, বিকম, বিটেক, বিবিএ, বিসিএ, ম্যানেজমেন্ট, প্রত্যেক ক্ষেত্রে সফলতা। বরং উচ্চশিক্ষা একটু ডিস্টার্ব হবে, কিছু বাধা বিপত্তি আসবে, কিছু ডিস্ট্রাকশনস আসতে পারে উচ্চশিক্ষার জায়গায়। পিএইচডি বা রিসার্চ ওয়ার্ক একটু ভোগাবে। বিদেশে পড়াশোনা ভালো হচ্ছে, যারা বিদেশে আছেন বা বিদেশে গিয়ে কোনো রকম পড়াশোনা করছেন ভালো হচ্ছে। তো মাস্টার্স পিএইচডির পড়াশোনাটা একটু দেখতে হবে, বাট চাকরির পরীক্ষা বা চাকরির পড়াশোনা, এই ধরনের এডুকেশান, প্রাইমারি লেভেলের এডুকেশান, আমার মনে হয়, আমি আশা করতে পারি আপনি কন্যা রাশির মানুষ হলে অনেকটা ভালো, অনেক বেশি স্থিতিশীল এবং পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। ঝড় থামবে, মনের চলতে থাকা দ্বিধাদ্বন্দ্ব, অশান্তি, অনেক ডাউট, অনেক দুশ্চিন্তা, অনেক নেগেটিভিটি এক্সপেক্টেড কাটবে আপনি যখন কন্যার মানুষ। এটাই কন্যার মার্চের জিস্ট। 3টে নক্ষত্র কন্যা রাশি পার করে, উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা। উত্তর ফাল্গুনী কিছু ভালো বন্ধু, তাদের সাপোর্ট পাবেন এবং কিছু ভালো অ্যাডভাইজার পাবেন, তাদের অ্যাডভাইস নেবেন, তাদের সাপোর্ট নেবেন। হস্তা নক্ষত্র, সেটা গরিব বড় লোক যাই হোক, মানুষটা দেখবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, আবেগের বশে ইনস্ট্যান্ট কোনো ডিসিশান আপনাকে পস্তাতে পারে, ইনস্ট্যান্ট কোনো এক্ষুনি গোছের ব্যাপার পস্তাতে পারেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, চেষ্টা করুন ঝামেলা মিটিয়ে ফেলার এবং যে কোনো ব্যাপারে, যে কোনো কাজকে, যে কোনো কিছুকে মানে নিজের হাতে রেখে নিজের দায়িত্বে কাজগুলোকে এগোতে থাকবেন, কারোর উপর ভরসা নয়, নিজে করতে থাকা। এটাই কন্যা মার্চের জিস্ট। আশা করছি ভিডিওটা 5% চলতে সাপোর্ট করবে বা সাহায্য করবে। এটুকু থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন। নমস্কার।